আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছরে দেশের সংবাদপত্র শিল্প কোনো সুবিধা পায়নি, বরং অনেক ক্ষেত্রে আক্রমণের শিকার হতে হয়েছে। বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান অরাজনৈতিক সরকার তার সময় সংবাদপত্রের প্রতি সুবিচার করবে এমনটি আশা। রবিবার ২০২৫-২৬ অর্থ বছরে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি এবং দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এসব কথা বলেন। শুধু সেটা না, এখানে বলতে দ্বিধা নাই যে বিগত সরকারের আমলে অনেক পত্রিকা সরকারের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছিল, এমনকি বড় বড় ব্যক্তিগতের বিজ্ঞাপনও বন্ধ করে দেওয়া হয়েছে। তার ফলে আমরা সামগ্রিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমরা এটা বলতে চাই যে এখন হয়তো একটা সম্ভাবনার সুযোগ আমরা দেখি যে আমরা কথা বলতে পারি, আলোচনা করতে পারি এবং আমাদের কথাগুলি আপনাদের সামনে হাজির করতে পারি, অন্যদের কাছে আমরা বলতে পারি। সেদিক থেকে আমরা বলবো যে সংবাদপত্র শিল্প একটা রুগ্ন শিল্পকে যেভাবে অর্থ মন্ত্রণালয় বা বোর্ড অফ রেভিনিউ এটা দেখেন, সেটা অনেকগুলি গোলমাল আমার মনে হয়। আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে এই আলোচনায় সংগঠনটির অন্য নেতারাও বক্তব্য রাখেন। এতে এনবিআর চেয়ারম্যান ছাড়াও প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিজিটাল মাধ্যমের বহিঃপ্রকাশ ও অন্যান্য মাধ্যমগুলোর অপ্রতিরোধ্য অগ্রগতি সংবাদপত্র শিল্পকে বিরূপ পরিস্থিতির মুখোমুখি করেছে। এ বাস্তবতায় সংবাদপত্র শিল্প রক্ষায় শুল্ক ও কর নীতিতে সংস্কারের দাবি জানিয়েছে নোয়াব। এই নিউজ প্রিন্টে ওঠানামা করে, নিউজ প্রিন্টের দামটা ওঠানামা করে ইন্টারন্যাশনাল মার্কেটে। তো আমাদের যদি সার্টিফিকেট থাকে, আমাদের অতীতের রেকর্ড যদি থাকে, আমরা সবসময় ট্যাক্স দিয়ে নিয়ে আসি, তাহলে আমাদের দেওয়ার পরে যে কাগজ আছে তার উপরে অতিরিক্ত দেওয়ার কী প্রয়োজন, কি অর্থ তো নাই কোনো। নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন, ডলারের ক্রমবর্ধমান বিনিময় হার সংবাদপত্র শিল্পকে নতজানু করে ফেলেছে। বিগত কয়েক বছরে সংবাদপত্র শিল্পের বিকাশে সরকার আমাদের কোনো প্রস্তাবনা আমলে নেয়নি। এবছরের বাজেটে আমাদের প্রস্তাবগুলো বিবেচনায় নেওয়া হোক। কর্পোরেট ট্যাক্স সর্বনিম্ন নির্ধারণ করা অথবা অবলোকন করা হোক। বিগত বেশ কয়েক বছর সরকার সংবাদপত্র শিল্প বিকাশে আমাদের কোনো প্রস্তাব বা প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নেয়নি। আমাদের বিশেষ অনুরোধ, এবছরের বাজেটে আমাদের প্রস্তাবিত বিষয়গুলো বিবেচনা নিয়ে বাধিত করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সব শুনে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান নোয়াবের প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, ট্যাক্স জিডিপি ও ট্যাক্স রেট বাড়াতে সচেতনতামূলক প্রচার করছে গণমাধ্যমগুলো। গণমাধ্যম আরও ভূমিকা রাখবে। প্রস্তাবগুলোর মধ্যে অগ্রিম আয়কর ও অগ্রিম কর কমানোর আশ্বাস দেন। আপনার এই জায়গাগুলো টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।